গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত। এর আগে আমি বাংলার বাইরে বিভিন্ন স্টেট এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির গেস্ট লেকচারারের নোটিফিকেশন নিয়ে ভিডিও বানিয়েছি। আজ আমি বাংলার মুর্শিদাবাদ ইউনিভার্সিটির কিছু গেস্ট লেকচারারের ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে গেস্ট টিচার নিয়োগ হচ্ছে, সেটা নিয়ে ডিটেলসে আমি আপনাদের জানাবো। তো কোন কোন সাবজেক্ট, কটা ভ্যাকেন্সি, কবে ইন্টারভিউ, কিভাবে অ্যাপ্লাই করবেন, ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার আগে একটা রিকোয়েস্ট, যারা এই ধরনের গেস্ট ফ্যাকাল্টি, পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য বিভিন্ন ইউনিভার্সিটি খুঁজছেন, জবের জন্য খুঁজে বেড়াচ্ছেন, পিএইচডি করেছেন, নেট কোয়ালিফাই করেছেন, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলটা আপনি একবার ভিজিট করলেই দেখতে পাবেন বিভিন্ন ইউনিভার্সিটি, মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি আপনি বেরোতে চান তাহলে বিভিন্ন ইউনিভার্সিটির ভিডিও আমি বানিয়ে থাকি, আপনারা দেখতে পাবেন। এখনও অনেকের নিয়োগের ডেট এখনও পেরোয়নি, কারোর 31শে আগস্ট লাস্ট ডেট আছে, কোনো ইউনিভার্সিটির আবার সেপ্টেম্বর পর্যন্ত ডেট আছে, আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এবং বিভিন্ন টিচিং জব শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেন্ট্রাল স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় এবং বিহার বিপিএসসি সার্ভিস কমিশন, বিহার পিএসসি সার্ভিস কমিশন, আপনার টিআরই 1, টিআরই 2, টিআরই 3 যে নিয়োগগুলো হয়ে গেল এবং টিআরই 4 নিয়োগ আগামীতে হবে, স্কুল সার্ভিস কমিশনের সব কিছু ভিডিও আমি বানিয়ে থাকি, আমার চ্যানেলে দেখতে পাবেন। তাই আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে রাখুন। চলুন শুরু করি। একটু দেরি হয়ে গেল এই ভিডিওটা পোস্ট করতে, কারণ আজ মোটামুটি 23 তারিখ হয়ে গেছে, আর 19/8/2025 এই নোটিফিকেশান বেরিয়েছে। মুর্শিদাবাদ ইউনিভার্সিটি আপনারা জানেন, মুর্শিদাবাদে আছে বহরমপুরে কেন কলেজ, যেখানে সেটাই মনে হয় সম্ভবত মুর্শিদাবাদ, নতুন করে ক্যাম্পাস এখনও তৈরি হয়নি। ওয়াক ইন ইন্টারভিউ গেস্ট টিচার মুর্শিদাবাদ ইউনিভার্সিটি। কীভাবে ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ মানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে শিক্ষক নিয়োগ করে, পিওরলি টেম্পোরারি বেসিস, অনলি ফ্রেশ এলিজিবল ক্যান্ডিডেট। অনেকেই আছে অন্য ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার করে বা স্যাক্টে চাকরি করে, তারা ভাবছে গিয়ে অ্যাপ্লাই করে দেবো, সেটা হবে না, কিন্তু ফ্রেশ হতে হবে। ফ্রেশ ক্যান্ডিডেট অন্য কোথাও চাকরি করলে, মানে যে ডবল চাকরি করবো এখানে 3 দিন ওখানে 3 দিন এইরকম হবে না, মানে মোটামুটি ফুল টাইম আপনাকে জবটা করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক কবে কি ইন্টারভিউ। ইকোনমিক্সে দেখুন 27/8/2025 9:30 থেকে ইন্টারভিউ। ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টে ইন্টারভিউ 28 তারিখ। সোশিওলজির ইন্টারভিউ 29 তারিখ। আর জিওলজির ইন্টারভিউ 1/9 অর্থাৎ 1 সেপ্টেম্বর এর ইন্টারভিউ 9:30 বাজে। এর একটা স্টার চিহ্ন দেওয়া আছে। ইন কেস অল ক্যান্ডিডেট শিডিউল ফর ইন্টারভিউ ক্যান নট বি অ্যাকোমোডেশন অন দ্য সেট ডেট, দ্য রিমেইনিং ক্যান্ডিডেট শ্যাল বি ইন্টারভিউ দোন। অর্থাৎ 2 তারিখ আবার ইন্টারভিউ নেওয়া হবে যদি 1 তারিখে ইন্টারভিউ না হয়। এলিজিবল ক্রাইটেরিয়া কি বলেছে, অ্যাজ পার ইউজিসি রুলস। ইউজিসি রুলসে কী আছে আপনারা প্রত্যেকেই জানেন যে কলেজ লেভেলে পড়ানোর জন্য আপনাকে মিনিমাম 55% MA-তে পেতে হবে। আর কি থাকা দরকার, আর অবশ্যই আপনাকে নেট, জেআরএফ, গেট যে সায়েন্সের সাবজেক্টগুলোতে থাকা দরকার। আর কি দরকার, পিএইচডি। দেখুন ডিজাইরেবল কোয়ালিফিকেশান কী বলেছে, পিএইচডি ইন রিলেভেন্ট ডিসিপ্লিন, টিচিং এক্সপিরিয়েন্স ইফ এনি আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট লেভেল। কোথাও যদি আপনি আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে জব করে থাকেন তাহলে আপনার এটা প্রিফারেবল, মানে আপনাকে এক্ষেত্রে ভ্যালু পাবেন। জব রেসপন্সিবিলিটি, টিচিং কোর্স দ্য রেসপেক্টিভ ডিসিপ্লিন, প্রিফারেবলি অফলাইন মোড, এঙ্গেজ আদার একাডেমিক অ্যাক্টিভিটিস ইন দ্য ইনস্টিটিউট। অর্থাৎ আপনাকে চাকরি, টিচিংয়ের সঙ্গে সঙ্গে আদার্স জবও, আদার্স করতে হবে। আদার্স কলেজে চাকরি করতে হলে, ইউনিভার্সিটি চাকরি করতে হলে এগুলো করতেই হয়, এগুলো কোনো বলার কিছু নাই। তো আপনাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলে দিলাম, যে আপনাকে নেট সেট স্লেট কোনো জায়গায় পাস করে থাকতে হবে, অথবা 2009-2012 রেগুলেশন অনুযায়ী পিএইচডি থাকতে হবে, অথবা নেট পিএইচডি দুটোই যাদের আছে তারা তো আরও আগে আপনার একাডেমিক কোয়ালিফিকেশানে বেশি পৌঁছে যাবেন, কারণ একাডেমিক কোয়ালিফিকেশানে এখানে অনেক মার্কস দেওয়া আছে, আমি একটু পরে আপনাদের জানিয়ে দিচ্ছি।
এরপরে কি আছে, রিকোয়ারমেন্ট ফর স্পেশালাইজেশন। কোন কোন স্পেশালাইজেশন আছে ইকোনমিক্সে দেখুন, ইকোনমিক্স, এগ্রিকালচার ইকোনমিক্স, ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 1 অ্যান্ড ওপেন 2, টোটাল 4টি ভ্যাকেন্সি আছে ইকোনমিক্সে। ট্যুরিজমে আছে 2টি ভ্যাকেন্সি, ট্যুরিজম, আর সোশিওলজিতে আছে 2টি ভ্যাকেন্সি, এটা সোশিওলজিটা ওপেন। আর জুওলজিতে আছে 4টি ভ্যাকেন্সি। এর আবার স্পেশালাইজেশন আছে ইকোটক্সিলজি, ইমিউনোলজি, সেল বায়োলজি অ্যান্ড জেনেটিক্স অ্যান্ড ইমোটোমোলজি। এগুলো আপনার স্পেশালাইজেশন। এগুলোতে যারা হয়তো পিজিতে স্পেশাল পেপার হিসাবে পড়ে আছেন বা পিএইচডি লেভেলে এইগুলোর আন্ডারে আপনারা পিএইচডি করেছেন, তারা কিন্তু এইসব জায়গায় যোগ্য। এরপর আছে রেমুনারেশন অ্যাজ পার এক্সাইটিং নর্মস অফ মুর্শিদাবাদ ইউনিভার্সিটির নর্মস অনুযায়ী আপনার রেমুনারেশন দেবে। তো আমার রেমুনারেশন মোটামুটি বর্ধমান ইউনিভার্সিটির আমি একটা দেখেছিলাম 40,000 করে পার মান্থ রেমুনারেশন দেয়। আমার মনে হয় ওই রকমই কিছু একটা রেমুনারেশন হবে, আশা করে থাকুন এইরকম একটা হবে। এরপরে কি বলছে, জেনারেল ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট মাস্ট এনশিওর বিফোর অ্যাপিয়ারিং ইন ওয়াকিং ইন্টারভিউ আর এলিজিবল অ্যাকর্ডিং টু দ্য ক্রাইটেরিয়া। মানে আপনার যে ক্রাইটেরিয়া আছে তার ইন্টারভিউ আগে আপনাকে সব ফুলফিল করে আসতে হবে। আর দ্য ফাইনাল মেরিট লিস্ট পেপার বেসিক মার্কিং অ্যানেক্সার 1 when 75 মার্কস অ্যান্ড রিসার্চ অ্যাচিভমেন্ট। অর্থাৎ আপনার অ্যানেক্সার 1 এখানে নিচে দেওয়া আছে, আমি ডিটেলস আপনাকে দেখিয়ে দেবো, তারপরে আপনার ডিটেলস এই ব্যাপারে বলবো। আর কি বলেছে, নো টিএডিএ, এটা তো টিএডিএ দেয় না ইন্টারভিউয়ের জন্য। দ্য ডিসিশন অফ মুর্শিদাবাদ ইউনিভার্সিটি বেহারামপুর ওয়েস্ট বেঙ্গল রেডি এলিজিবিলিটি, ডিসিশন সব কিছু মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আন্ডারে থাকবে। দ্য ইনিশিয়েটিভ এঙ্গেজমেন্ট উইল বা 6 মতলব 6 মান্থের জন্য প্রথমে নেওয়া হবে, কিন্তু এটা কন্টিনিউ চলবে, কারণ এটা পার্মানেন্ট জবের সঙ্গে এর কোনো রিলেটেড নাই, আপনার কন্টিনিউ জবটা থাকবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ব্রিং দ্য ফিল ইনফরমেশন কাম ভেরিফিকেশন সিট। ভেরিফিকেশন সিট এখানে দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই ভেরিফিকেশন সিট আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে। ইন্টারভিউ কোথায় হবে, ভেন্যু দেখে নিন। দ্য ইউনিভার্সিটি ইন্টারভিউ উইল বি হেল্ড অন মুর্শিদাবাদ ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এমএমসি পিজি ক্যাম্পাস, পুলিশ রিজার্ভ রোড, কন্টেনমেন্ট এরিয়া, বেহারামপুর, মুর্শিদাবাদ। এটা আবার আলাদা একটা ঠিকানা, কেন কলেজের ঠিকানাটা নয় কিন্তু এটা। ক্যান্ডিডেট রিপোর্টিং আফটার 11:30 AM অন দ্য শিডিউল ইন্টারভিউ ডেট নট বি পারমিটেড টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ। অর্থাৎ 9:30 এখানে যে টাইম দেওয়া আছে, 9:30 11:30 মধ্যে আপনাকে পৌঁছে যেতে হবে। 11:30 পেরিয়ে গেলে আপনাকে এখানে অ্যাপিয়ার হতে দেবে না। তো আমি আশা করব প্রত্যেকে 10টা 10:30টার মধ্যে পৌঁছে যাওয়া। এরপরে কি বলেছে, এই দেখেন অ্যানেক্সার 1, এখানে একাডেমি রেকর্ড আপনাকে দিয়ে দিয়েছে কোন এতে কত মার্কস। মাধ্যমিকের জন্য 5, এইচএসের জন্য 10, ইউজিসি অনার্সের জন্য 20 এবং জেনারেল ইউজি হলে মতলব পাস করছে, কেউ যদি ইউজি পাস করে থাকে, গ্র্যাজুয়েশন করে থাকে, তার জন্য 15 নম্বর, পিজি 20, নেট সেটের জন্য 4, আর পিএইচডির জন্য এমফিলের জন্য 3, পিএইচডির জন্য 6, রিসার্চ পাবলিকেশন 5, অর্থাৎ এক নম্বর করে দিচ্ছে। এক্সপিরিয়েন্স টিচিং আর পোস্ট ডক্টরের 5 নম্বর, আর ইন্টারভিউ আর টিচিং ডেমনস্ট্রেশন এর জন্য 25 নম্বর দিয়েছে। টোটাল আসলে 75 নম্বর এখানে একাডেমিক কোয়ালিফিকেশনে, আর 25 নম্বর ইন্টারভিউর জন্য আপনারা সিলেক্টেড। পাবলিকেশন পিয়ার রিভিউ और यूजीसी लिस्टेड জার্নালের 1 মার্কস পার পাবলিকেশন, আর পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স যারা পোস্ট ডক্টর করেছে তাদের জন্য 1 মার্কস। টিচিং এক্সপিরিয়েন্স 0.5 মার্কস ফর ইচ ইয়ার, অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স যে 5 নম্বর দিয়েছে 0.5 মার্কস করে দিয়েছে, অর্থাৎ আপনি যদি 10 বছর চাকরি করেন তবেই 5 মার্কস পাবেন। এর ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। আর এটা দেখুন ইনফরমেশন কাম কারেকশন শিট, যেটা আমি আগেই বললাম যে এটা ফর্ম ফিল আপ করে নিয়ে যাবেন, অথবা এটা ডাউনলোড করে নিতে পারেন। আপনারা যদি চান আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর দিবেন, শেয়ার করবেন, আমি এটা আপনাকে ফর্মটা দিয়ে দেবো। কীভাবে ফিল আপ করবেন আমি একটু বলে দিই। নেম অফ দ্য পোস্ট নেম অ্যাপ্লাইড ফর গেস্ট টিচার ইন, অর্থাৎ যে সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, ধরে রাখুন জুওলজি, তো টিচার ইন জুওলজি, ডেট ইন ইন্টারভিউ কবে 1 সেপ্টেম্বর, তাহলে আপনাকে 1 সেপ্টেম্বর দিয়ে দিতে হবে এখানে।
এরপর কি নেম ইন ব্লক লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে ফর্ম ফিল আপ যখনই করবেন, যেহেতু আপনি একটা প্রফেসর লেভেলের জবের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেহেতু আপনাকে ফর্মটা ফ্রেশ হওয়া চাই। তো ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন, ইমেল দিবেন, মোবাইল নাম্বার দিবেন, জেন্ডারে মেল ফিমেল দিবেন, টিক মার্কস দিলে হবে, ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এরপরে আসা যাক কোয়ালিফিকেশন। এবার কোয়ালিফিকেশনে কী দিতে হবে, মার্কস সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের, হাই সেকেন্ডারি অর্থাৎ এইচএস, বিএ হয়তো অনার্স লেভেলের ডিটেলস দিবেন, এমএ দিবেন, এমফিল দেবেন। এখানে ক্লেম পার্সেন্টেজ মার্কস, অর্থাৎ যে পার্সেন্টেজ যে ইয়ারে আমি মাধ্যমিক দিয়েছেন সেই ইয়ারে টোটাল সরকারি হিসাবে কত, কারো 800 নম্বরে মাধ্যমিক দিয়েছেন, কেউ 700 নম্বরে মাধ্যমিক দিয়েছে, তাদের সেই হিসাবে পার্সেন্টেজটা লিখবেন। আবার কেউ এইচএসের ক্ষেত্রেও কেউ 500 নম্বর দিয়েছেন, কেউ 1000 নম্বর, পুরনো যারা আমরা যারা 1000 নম্বরের পরীক্ষা দিয়েছি তাদের ক্ষেত্রে এইটা লিখতে হবে। স্কোর, ক্লেম, কারেকশন, মার্কস, আপনি এটা ফিল আপ করবেন। কোয়ালিফিকেশন স্কোর টু ক্যালকুলেট অ্যাজ পার দ্য ফর্মুলা অ্যাজ পার এনেক্সারে, যেভাবে ফর্মুলা বলেছে সেইভাবে আপনি ওখানে দিয়ে দিয়েছে ফর্মুলা, সেই অনুযায়ী ফিল আপ করবেন। আর নেট সেট, এটা তো আর কিছু বলার নেই। নেট সেটটা হচ্ছে কোন ইয়ারে পাস করেছেন এবং কোথা থেকে পাস করেছেন। নেট মানে ইউজিসি নেট, ইয়ার লিখে দিলেন। পিএইচডিটাও এরকম, পিএইচডি আপনার পিএইচডির ক্ষেত্রে ইয়ার লিখে দিতে হবে কবে পাস করেছেন। আর এখানে পিএইচডি থেসিসের যে আপনার হেডিং টাইটেল যেটাকে বলে পিএইচডির টাইটেল, সেটা লিখে দিলেন। পাবলিকেশনের ক্ষেত্রেও দিয়ে দেবেন ডিটেলস। এখানে দেখুন মার্কস ক্যালকুলেশন মেথড এখানে দিয়ে দিয়েছে, কিভাবে কি স্কোর করবেন সেটা দিয়ে দিয়েছে, সেটা করবেন। যদি না বুঝতে পারেন, করার দরকার নেই, ওখানে গিয়ে আপনি ফর্মটা ফিল আপ করবেন আর নিচে সিগনেচার করবেন, দিয়ে জমা দেবেন। আর যদি মনে করেন যে ফর্ম ফিল আপ করতে পারছেন না, অসুবিধা হচ্ছে, ওখানে নিয়ে যাবেন। আগে থেকে ফর্ম ফিল আপ করে ভুল ফর্ম ফিল আপ করে লাভ নাই। এছাড়া কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, কোথা থেকে ডাউনলোড, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি ওয়েবসাইট, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আর ডেট ওয়াইজ ইন্টারভিউ পৌঁছে যান। আপনি পৌঁছে আপনার জব হলে আমার জন্য এটা আশীর্বাদ স্বরূপ, এটা মনে রাখবেন। আর এই ধরনের জব যদি কেউ বাংলার বাইরে যেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সেগুলো আমি সাধারণত হিন্দিতে পোস্ট করি, কিন্তু আপনি যদি কোনো প্রশ্ন করেন, আমি যেহেতু বাঙালি সেই জন্য আপনাকে বাংলায় যথাযথ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরেই আমি অন্যান্য জায়গার আরও কয়েকটা যে ইউনিভার্সিটি গেস্ট লেকচারের ইন্টারভিউ এর নোটিফিকেশনের ভিডিও আমি বানাবো আমার চ্যানেলে। আপনারা এরপর এই ভিডিওর পরেই আপনি দেখতে পাবেন, আজ হোক নাহলে কাল। আর এছাড়াও আগেও বিভিন্ন ভিডিও পোস্ট করেছি, গেস্ট লেকচারার, পার্মানেন্ট লেকচারার। আর রাঁচিতে একটা সেন্ট জেভিয়ার্স পার্মানেন্ট পোস্টের ভিডিও পোস্ট করব, আপনারা দেখতে পাবেন। সেটা পার্মানেন্ট জব, সেটা পার্মানেন্ট জব মানে আপনার রাঁচি যেহেতু সেন্ট্রাল স্যালারি দেবে, মোটামুটি 80-90 হাজার স্যালারি আপনার রাঁচিতে, যেটা পশ্চিমবঙ্গে হয়তো কমসে 70,000, 65-70 হাজার বটে, কিন্তু রাঁচিতে এটা আপনার 90 হাজারের কাছাকাছি। কিন্তু কারণ বিহার, ঝাড়খণ্ড, ইউপি এই জায়গায় আপনার 7th পে কমিশন অনুযায়ী স্যালারি হয় এবং 55% ডিএ এখন এই জায়গায় ডিএ। কারণ আমি বিহারে একটা জায়গায় জব করছি, এগুলো জানি। সে 55% এখন সেন্ট্রালের ডিএ। তাই বিহারের বাংলার বাইরে যদি আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যোগ্যতা রাখেন, পিএইচডি করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বিভিন্ন ভিডিও আপনি পেয়ে থাকবেন। ধন্যবাদ, অল দ্য বেস্ট, আপনার দিন শুভ হোক।